Hello guys, Assalamu alaikum. Welcome to my another brand new vlog and this is vlog number 38. যদিও এই vlogটা হচ্ছে আমার আরো আগেই শুট করা ছিল বাট এতদিন ব্যস্ততার কারণে এই ব্লগটা আর আপলোড করতে পারিনি। তো ভাবলাম আজকে ব্লগটা একটু এডিট করি এবং ব্লগটা আপলোড করে দিই। অনেকদিন ধরে কোনো ব্লগও দেওয়া হচ্ছে না। আর এই ইন্ট্রোটা হচ্ছে আমি আজকেই করছি, কারণ যেদিন ব্লগ করতে গেছিলাম ওই এই 38 নম্বর ব্লগটা, তো ওই দিন আসলে ইন্ট্রোটা নেওয়া হয় নাই, ওই দিন ব্লগটা ওইভাবে করাও হয় নাই। বাট ভাবলাম ভিডিওগুলো রয়েছে, ফুটেজগুলো কিছু কভার করা আছে, আর দেখি ভয়েস ওভার দিয়ে ব্লগটা মোটামুটি একটা শেপে আনা যায় কিনা এবং আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা, বিকজ অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ দিতে পারতেছি না। যাই হোক গাইস, আই হোপ ভিডিওটা খারাপ লাগবে না। ও বাই দ্য ওয়ে গাইস, আজকের ব্লগটা হচ্ছে আমি আর হচ্ছে আমার এলাকার এক সম্পর্কে ভাগিনা, বাট বড় দেখে মামা বলতে হয়। তো যাই হোক, আমি আর ওই মামা উনি যাব হচ্ছে আজকে ফেরিতে ঘুরতে। তো বাই দ্য ওয়ে গাইস, দেখি, ফেরি ভ্রমণ করতে খুবই ভালো লাগে, ছোটবেলা একবার গিয়েছিলাম এবং আজকে আবার যাব। সো আই হোপ ব্লগটা আপনাদের খুবই ভালো লাগবে, সো দেখতে থাকুন। তো গাইস, ফাইনালি আমরা এসে পড়েছি পাটুরিয়া ফেরিঘাটে। ওই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ফেরি। তো আমরা এখন এই যে ফেরি ঘাটে এসেছি, ফেরিতে ওঠার জন্য অপেক্ষারত আছি। ওই যে পলাশ মামাকে দেখা গেল এক ঝলক। অ্যান্ড আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফেরির 3 তলায় থেকে শুট করছি ভিডিও। ওই যে দেখতে পাচ্ছেন ট্রাক, বাস এগুলো হচ্ছে ফেরিতে উঠতেছে। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই আমাদের ফেরিটি ছেড়ে দিবে। বাই দ্য ওয়ে গাইস, এই ফেরি থেকে কিন্তু উপর থেকে একদম অনেক সুন্দর লাগতেছে পদ্মা নদীকে। অ্যান্ড কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের ফেরি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। ওয়াও, কত চমৎকার লাগতেছে। হ্যাঁ, এরকম ফেরির মধ্যে 3 তলা থেকে আমি পদ্মা নদীটাকে দেখতেছি, পদ্মা নদীর সৌন্দর্যটাকে দেখতেছি। খুবই খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে। অ্যান্ড গাইস, তোমাদের কার কাছে কেমন লাগতেছে এবং কে কে ফেরিতে পার হয়েছো জীবনে একবারের জন্য হলেও, এবং ফেরি পারাপার করে কেমন মজা লাগে ঝটপট কমেন্টে জানাও। আর এই দিকে দেখতে পাচ্ছেন ঝালমুড়িওয়ালা মামাকে দেখতে পেয়ে আমরা ঝটপট ঝালমুড়ি অর্ডার করে ফেললাম। ফেরির মধ্যে বসে ঝালমুড়ি খাওয়ার মজাটা নিশ্চয়ই একটু অন্যরকম হবে। জীবনে তো অনেক ঝালমুড়ি খেয়েছি, আজ না হয় একটু ফেরির মধ্যে খেয়ে দেখি। মামা আমাদের হাতে ক্যামেরা দেখতে পেয়ে খুব যত্ন সহকারে ঝালমুড়িটি বানাচ্ছে, আমার কাছে যতদূর মনে হচ্ছে। অ্যান্ড ফাইনালি আমাদের ঝালমুড়ি বানানো হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন মামা আমাদের হাতে দিয়ে দিলেন। আমি এবং পলাশ মামা দুজনেই ঝালমুড়ি হাতে নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এক হাতে মুড়ি আর এক হাতে ক্যামেরা, আর সামনে অপরূপ সৌন্দর্যের পদ্মা নদী, সত্যি অসাধারণ। ফেরির মধ্যে অনেক মানুষজন দেখে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, অ্যান্ড তাই একটু সাইডে এসে ক্যামেরার সামনে চলে আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, একটু স্টাইল মারছি। আর এই যে আমার সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, তো এখানে এসে ওনার সঙ্গে পরিচয় হলো। তো চলেন একটু ওনার সাথে কথা বলা যাক আর কি। তো গাইস, ভাইটার সঙ্গে কথা বলার শুরু করতেই তো আমি খেয়াল করলাম যে আমাদের সামনে দিয়ে আরেকটা ফেরি আসতেছে। তো আমি ভাইয়ের সঙ্গে কথা বলার আগে এই ফেরিটার যে আসার যে দৃশ্যটা সেটা ধারণ করার চেষ্টা করলাম তোমাদের জন্য। তো আমরা এপার থেকে এই ফেরিটার দৃশ্য ধারণ করছি, আর ওই ফেরির থেকে আমাদেরকেও ঠিক এরকমভাবেই দেখতেছে। বিষয়টা দারুণ না? আমরা এখন ভাইয়ার এই ফেরি জার্নিটা সম্পর্কে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মনির আহমদ। তো আপনি কোথায় যাচ্ছেন? আমি আছি গ্রামের বাড়িতে, মাগুরা। নাকি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ জি, ঢাকার মিরপুরে থাকা হয়, ওইখান থেকে গ্রামে চলে যাচ্ছি। কি করতেছেন ওখানে, জব করতেছেন নাকি? জি না, পড়াশোনা করতেছে, পড়াশোনা চলতেছে। কিসে পড়তেছেন? জি জি, কিসে পড়তেছেন? পড়তেছি মাওলানা ফাইনাল ইয়ার, এই বছরই শেষ আমার মাওলানা। মাওলানা ফাইনাল ইয়ার। যাক, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো কথাটা শুনে। আপনার এই যে ফেরিতে যে জার্নি করেন প্রতি বছর, সবসময় তো আপনাদের এখান দিয়ে আসতে হয়। জি জি, আমরা একটা সময় ছিল এদিক দিয়ে যাওয়া আসা করতাম। এখন যেহেতু পদ্মা সেতু হয়েছে ওই মাওয়া রোডে, মাঝে মধ্যে ওই দিক দিয়ে যাই, আমার মাঝে মধ্যে এদিক দিয়ে আসি, দুই দিক দিয়ে যাওয়া হয় এখন। দুই দিককার এক্সপিরিয়েন্সটাই নেন আর কি। জি জি জি। এটা হচ্ছে আপনাদের কোন কোন জেলার উপর দিয়ে যেতে হয়? এটা হচ্ছে মানিকগঞ্জ পার হয়ে এখানে রাজবাড়ী, ফরিদপুর হয়ে পরে মাগুরাতে যায় আর কি। তো আপনার এই যে ফেরিতে জার্নি করেন, এটা কি আপনার কাছে কষ্টদায়ক মনে হয় নাকি আপনার কাছে আরো ভালো লাগে? না, যখন এমনি তো বাসে যাতায়াত করা একটু কষ্টকর, যেহেতু আমাদের ওইদিকে রেল লাইন নাই, রেলে যাতায়াত করা একটা শান্তি, বাস একটু কষ্টকর। তো যখন এইখানে আসে ফ্রিতে যখন উঠি, তখন আমরা একটু ফ্রির ছাদে আসে, একটু ঘোরাফেরা করি, নদীর বাতাস ভালো লাগে। এইখানে আসলে সময়টা অনেক ভালো যায় আর কি নদীতে। নদীতে আসার পরে একটু তখন ভালো লাগে যে ঢাকার শহরের ব্যস্ত শহর জ্যাম পার হয়ে যখন এখানে আসেন, তখন আর কি মনটা প্রশান্তিতে ভরে যায়। হ্যাঁ, এমনিতে ব্যস্ত শহর দিতেও তো গাড়ির আওয়াজ পুরা পথে, একটা কষ্টকর একটা সময়, একটা বোরিং লাগে যখন, তখন আর কি মানে একটা মাঝের সময়টা এখানে, তো এখানে সুন্দর একটা বিরতি হয় আমাদের, সময় অনেক ভালো। একাই যাচ্ছেন না সাথে কেউ আছে? না, আমি একাই যাওয়া আসা করি সাধারণত। ছোট ভাই আছে, ও পড়াশোনা করে, ভাই বলতে আপন না আর কি, এলাকার। মাঝে মধ্যে ও একসাথে যাওয়া আসা করি এরকম। আচ্ছা, আপনার মাগুরা জেলাতে কি কি আছে একটু বলেন তো। মাগুরা জেলাতে কি কি আছে ওইভাবে বলতে গেলে, ট্রাভেল করার মতো ঐতিহাসিক ঐতিহাসিক জায়গা বলতে ওইখানে রাজা সীতারামরায়ের রাজবাড়ি মোহাম্মদপুরে। এরপরে মাগুরা শহর থেকে একটু এ পাশে, মানে একটু পূর্ব দিকে আছে একটা ল্যাংটা বাবার আশ্রম নামে একটা জায়গা আছে, ওইখানে অনেকে ঘুরতে যায়। দ্বিতীয়ত স্টেডিয়াম পাড়া আছে এই পাশে, ওইদিকে আছে আপনার নোমানি ময়দান, সাকিব আল হাসানের বাড়ি কেশবপুরে, ওইদিকে আর কি। সাধারণত ওই যে সাকিবের বাড়ি যেটা বললাম ওইদিকে যায় না সাধারণত, প্রথম যে দুইটা জায়গা বললাম ওইদিকে। আপনার বাসা কি সাকিব আল হাসানের বাসা থেকে কত দূরে? আমার বাসা এখান থেকে একটু দূর আছে বলতে 9 কিলোমিটার আনুমানিক। খুব একটা দূরে না, মানে আপনি চাইলে বাইক নিয়ে যেতে পারেন? না না, চাইলে বাইক নিয়ে যাইতে পারে। আমরা শহরে যখন ছুটির সময় আমরা বাড়িতে থাকি, ধরেন যে 5-7 দিন থাকা হয়, প্রায় দিনই শহরে যাওয়া হয়, গেলে আমরা ওইদিকেই ঘোরাফেরা করি আর কি। কখনো কি সাকিব আল হাসানের সাথে দেখা হয়েছে? জি, সাকিব আল হাসান, আমি যখন মাগুরাতে পড়াশোনা করতাম তখন সাকিব আল হাসানের বাবার সাথে প্রায় দেখা হইতো, মানে বলতে গেলে প্রতিদিন। এরপরে বিভিন্ন সময় তার বাসাতে দাওয়াত খাওয়া, এবার উনি যখন বাসায় আসতেন তেমন বাইরে যাইতেন কিনা সেটা জানি না, তবে ওনার বাসাতে একদিন আমরা গেছিলাম দাওয়াতে, আমরা 7 জন ছিলাম, তখন উনি ওইখানে ছিলেন আর কি। তখন ওনার সম্ভবত কি একটা এসে মানে এই আঙুলটা ভেঙে গেছিল হাতের, ইনজুরিতে ছিলেন আর কি, তখন দেখা হয়েছিল। এমনি কথা বলে নাকি অহংকারী? না না, আমাদের সাথে তো ভালোই কথা বলছিল উনি তখন, যে ছবি টবি তুলছিলাম ওনার সাথে। ঠিক আছে, আমরা যদি কখনো মানে মাগুরাতে যাই, ইনশাল্লাহ আপনার সঙ্গে যোগাযোগ করে আমরা যাব, সাকিব আল হাসানের বাসাটা ট্যুর করব, ঠিক আছে? জি অবশ্যই। আপনি যদি মাগুরাতে যান বা মাগুরার কিছু যদি তুলে ধরতে চান, যেহেতু আপনি ব্লগ করেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে যথাসম্ভব হেল্প করবো। যেই সমস্ত জায়গায় যাওয়া যায় নিয়ে যাব, আপনার সাথে সময় দেবো ইনশাল্লাহ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, খুব ভালো থাকবেন। যে আপনি ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। অ্যান্ড গাইস, আমরা ভাইয়াটার সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের ফেরি কিন্তু একদম লাস্ট গন্তব্যে চলে এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন রাজবাড়ী সীমান্তের কাছাকাছি আছি। তো আমাদের ফেরিটা এখন এইখানে থামবে, আর সব গাড়িগুলো নেমে পড়বে, যাত্রীগুলো নেমে পড়বে, বাট আমরা নামবো না, বিকজ আমরা আজকে শুধুমাত্র ফেরিতেই ঘুরবো। এখানে আবার যাত্রী উঠবে, অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের কোথায় পাটুরিয়া ফেরিঘাটে আমরা আবার ব্যাক করব।
গাইস 30 মিনিট আমরা ফেরির মধ্যে ছিলাম, এন্ড 30 মিনিট পরে আমরা এই যে এই পারে চলে আসছি। ফেরি এখন এখানে ফিরতেছে আস্তে আস্তে। তো এটা হচ্ছে নামাজখানা, নামাজের জায়গা। নামাজের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর না, ফেরির মধ্যে নামাজের স্থান। এতক্ষণ এই জায়গাতে অনেক লোকজন ছিল, সবাই আস্তে আস্তে যে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে, কারণ সবাই যার যার গন্তব্যস্থলে চলে আসছে। গাইস অনেক এনজয় করলাম ফেরিতে, খুবই ভালো লেগেছে। তো ব্লগটা ওইভাবে হয়তো করতে পারিনি। এরপরে আমার একটা টার্গেট আছে, নেক্সট ফেরিতে একদিন আরেকটা ব্লগ করব এবং সেইটা খুবই গুছিয়ে চমকপ্রদভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আমরা এখন ফেরি থেকে নেমে যাচ্ছি, কজ আমরা কিন্তু চলে আসছি আবার পাটুরিয়া ঘাটে। তো আমরা এখন ফেরি থেকে নামবো আর ডিরেক্ট বাসায় চলে যাব। আমরা এখন ফেরি থেকে নিচে নামছি। সাইড দিয়ে আমরা এখন একেবারে নিচে চলে আসছি, পার হচ্ছি। গাইস ফেরিতে ঘোরার পরে এখন খুবই ক্লান্ত। আমরা ফেরিতে ঘুরে আবার পাটুরিয়া ফেরিঘাটে ফিরে আসছি। আর এই যে এখন একটু এখানে এসে খিচুড়ি খাচ্ছি। আজকে আমাদের বাজেট কম, এই জন্য এই হচ্ছে আজকের দুপুরে লাঞ্চ আমাদের। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল। তো বিদায় নিচ্ছে আজকে, তবে এই বিদায় কিন্তু শেষ বিদায় নয়, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।